লাজে রাঙা সুখ লাজে রাঙা মুখ দোলে স্বপ্নেরই খামে। প্রেম আমার ও প্রেম আমার প্রেম আমার প্রেম আমার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদেরকে এমন একজনের বা এমন দুজনের বাড়িতে নিয়ে যেতে চলেছি যাদের বাড়ি দেখালে আপনারা বুঝতে পারবেন একটা স্বর্গে নিয়ে এসেছি। কারণ আমরা বাড়িতে যাওয়ার আগে আলোচনা করছিলাম তাদের নতুন করে সাজানো, তাদের নতুন চিন্তা ভাবনা, নতুন স্বপ্ন সত্যি একটা অন্য পৃথিবী তৈরি করছে। কি নেই বলুন তো বাড়িতে, চাঁদ থেকে শুরু করে রাজস্থান সব কিছু রয়েছে একটা বাড়ির মধ্যে। এও কি সম্ভব? এবং তাদের এতটাই কাজের প্রেশার থাকে, তারপরেও বাড়ি দেখে মনে হয় যে সেটা বাড়ি না, একটা স্বপ্নের পৃথিবী। তাই চলুন আমার কথা না শুনে এবার সরাসরি আপনারা গিয়ে দেখে নিন কাদের বাড়ি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি। জুতোটা খুলে রাখি। হ্যালো, ওয়েলকাম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তার থেকে। আমার বাড়িটা খুব বড় নয়, একদম ছোট্ট একটা ফ্ল্যাট, কিন্তু চেষ্টা করেছি এই ফ্ল্যাটটাকে যতটা শান্তির একটা জায়গা করে তোলার। মানে যখন আমরা বাড়িতে ফিরি প্রচুর কাজকর্ম করে সবাই, তখন মনে হয় যে বাড়িটা যেন এমন একটা জায়গা হয় যেখানে ঢুকলেই মনে হবে যে শান্তি। সেইটা আমি চেষ্টা করেছিলাম, আমি আর স্বর্ণ দুজন মিলেই এইটুকু একটা ফিল রাখার। আমরা জীবনে গো উইথ দ্য ফ্লো চলি, কিন্তু বাড়িতে আসলে তোমরা মনে হয় গো উইথ দ্য ফ্লো চলো। হ্যাঁ, একদম একদম একদম। বাড়িতে ওই ভাইবটা, মানে লাইটের এই পুরো ব্যাপারটা কিন্তু স্বর্ণর, মানে ও প্রচন্ড লাইট ভালোবাসে। আর ডেকোরেশন ওই যে আমার বর একদম একদম চা রেডি, আড্ডা ছাড়া চা হয়, আড্ডা ছাড়া কখনো চা হয়, মানে চা ছাড়া কখনো আড্ডা হতে পারে না। চাটা রেডি হয়ে গেছে, সো চা রেডি হয়ে গেছে আর এই চাটা এখন আমরা খাবো। তার আগে আমরা তোমাদের বাড়িতে একটা ছোট্ট করে ট্যুর দিই। তো ডাইনিং রুম দিয়ে শুরু করছি, ড্রয়িং কাম ডাইনিং। তো এই দিকটা একটুখানি দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই জায়গাটা। এই ফ্রেমগুলো সব আমাদের পছন্দের কেনা, লাইটগুলো সব নিজেরা পছন্দ করে কেনা। আর সোফাটা এইটা আলাদা আর এইটা আলাদা করেছি বিকজ একটু আলাদা রকম কিছু করার জন্য। মানে কখনো আমার একটু ডার্কে বসতে হলে আমি ডার্কে রুম ভাবে বসে থাকবো, কখনো একটু লাইটে বসতে হলে একটু লাইটে বসবো। সো এইটা। আর আমি একটু ছবিতে আসি, বলো 3 রকমের ছবি। আর আমি এটা দেখেছিলাম, তাই আমি বলেছি যারা প্রথমে এই ভিডিওতে আমার কথা শুনেছেন যে রাজস্থান থেকে শুরু করে চাঁদ সব পাবেন এক বাড়িতে, এবং পুরো ট্যুর একটা। তো এই ছবিগুলো কোথা থেকে নিয়ে আসা এবং ছবিগুলোর ফ্রেমটাকে যেভাবে সাজানো, সেগুলো কি ছবিগুলোর জন্যই সাজানো? এগুলো সব অনলাইন থেকেই কেনা ম্যাক্সিমাম জিনিস। কিছু কিছু জিনিস আমরা দোকান থেকে কিনেছি ঠিকই, যেমন এইটা একটা ক্যামেরার। তো এই ক্যামেরাগুলো তো এখন আর দেখা যায় না, এগুলো সেলুলয়েড ক্যামেরা। তো সেই ক্যামেরা স্বর্ণর ইচ্ছা ছিল যে যেহেতু আমরা এই প্রফেশনে আছি, সেখানে আমাদের ঘরে ক্যামেরা থাকবে না, ক্ল্যাপস্টিক থাকবে না, এটা তো হতে পারে না। তাই তোমরা হয়তো দেখেও নিয়েছো, বাইরে আমাদের নেম প্লেটটা কিন্তু ক্ল্যাপস্টিকের মধ্যে লেখা। সো এইটা আমাদের ছোট্ট একটা টিভি ইউনিট। আর এই বাড়িতে অ্যাজ সাচ আমার বা স্বর্ণর কোনো অ্যাওয়ার্ড নেই, একটা দুটো রাখা আছে বিকজ এই বাড়িতে আমি এখনো পর্যন্ত অ্যাওয়ার্ডের জায়গাটা করে উঠতে পারিনি। তো আমার আর একটা যে ফ্ল্যাট আছে সেইখানে অনেক আছে অ্যাওয়ার্ড। আমি সিটি সিনেমাকে বলবো, রিকোয়েস্ট করবো আমার আর একটা ফ্ল্যাটও কভার করার জন্য, যাতে আমার জীবনের যত প্রাপ্তি সেইগুলো আমি দেখাতে পারি দর্শককে। তো এই জায়গাটা এই সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা, এই ছোট ছোট জিনিসগুলো। আর জিটা অনেক বড় পার্ট জীবনের। হ্যাঁ,
অনেকটা। জীবন মানেই জীবন। এরপর আমার চাকরি যদি চলে যায়, আমি এই মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করবো, কারণ আমি না না, সিটি সিনেমা, আমরা একই জায়গায় কাজ করি, তো পরে এই জিনিসগুলো আমি শুনতে পারি। এইটা আমার মন্দির। আমি জগন্নাথ দেব এবং আমাদের বড় মার আমি ভক্ত। তো আমার ঘরে ওনারা বিরাজ করছেন, আর আমি সৌভাগ্য যে আমার ঘরে ওনারা আছেন। তো আমরা একটা জিনিস মিস করে গেছি এদিকে, বলো। হ্যাঁ, একটু বলো যে এইটা আমার এক বান্ধবী, আমার আর স্বর্ণর বান্ধবী, ওর নাম অলংকৃতা, ও দিয়েছে। এটা পুরো হাতে বোনা, পেরেক দিয়ে দিয়ে সুতো দিয়ে কাজ করা। টাইগার্স হচ্ছে আমাদের স্বর্ণ আর আমার পাহাড়ে কিছু হোমস্টেজ আছে বিভিন্ন জায়গাতে, যেই বিজনেসটার নাম হচ্ছে টাইগার স্ট্রিপ হোমস্টেজ। তো সেইখানে সেই হিসেবে টাইগার্স লেখা। তো এটাও একটা সবাইকে জানিয়ে দিলাম, আমাদের পাহাড়ের অনেক জায়গায় হোমস্টেজ আছে। তো এবার এসো আমার ছোট্ট একটা মেকআপ রুম। আচ্ছা, এখানে চাঁদনি একটা জিনিস দেখছিলাম বারবার, যে ঘরের বাইরেও চাঁদনি লেখা, এখানেও চাঁদনি। আমার এই বাড়িটার নাম চাঁদনি, ঠিক আছে? আমার বাড়ির নাম চাঁদনি। আর আচ্ছা, সেই কারণটা আগে দেখিয়ে দিই। চাঁদনির কারণটা হচ্ছে এই চাঁদটা, এইটা হাতে করা পুরোটাই। আর এইটা, হ্যাঁ, এটা পুরোটাই হাতে করা। এই ফ্রেমিংটা শুধু আমাদের যে ইন্টেরিয়র করেছিল তাকে বলেছিলাম আমরা এই ফ্রেমটা তৈরি করে দিতে, বাকি এই পুরো ব্যাপারটা ওই অলংকৃতা এবং স্বর্ণ দুজন মিলে বসে পুরো করেছে এটা। ও তাই নাম চাঁদনি। চাঁদনি, আমার বাড়িতে চাঁদ আছে। আমি ঠিকই বলেছিলাম, চাঁদ থেকে শুরু করে আমার একটা ছোট্ট, আমার আর স্বর্ণ যেহেতু দুজন মানুষ, এই জন্য 3টে চেয়ারের একটা ছোট্ট টেবিল। এই চাগুলো আমাদের, আপনারা যদি দেখে প্রশ্ন করেন যে তারপরও কি করে দুটো চা, এই চাগুলো আমাদের জন্য ওরা অ্যারেঞ্জ করেছে। কিন্তু আমি আগে বলতে চাই যে এই বাড়ি সব থেকে মেন শেফ, যার দায়িত্বে এই বাড়ি চলে, যার দায়িত্বে এই দুটো মানুষ খেতে পায়, তার নাম হচ্ছে ইনি, স্বর্ণদা। একটা জোরে হাততালি হয়ে যায়, কারণ এই মুহূর্তে ছেলেদের রান্নাঘরের দায়িত্ব আমরা খুবই কম দেখি। স্বেচ্ছায় নিয়েছে তো দায়িত্ব, মানে ভালো লাগে তাই জন্য দায়িত্ব নিয়েছে। রান্নাঘরে আমার মোস্ট অফ দ্য টাইম আমি বাড়িতে থাকলে আমার রান্নাঘরেই সময় কাটে। সেটা কোথায়? বিছানায়। দুটো ফেভারিট জোন, একটা হচ্ছে সবকিছু বলতে একটা হচ্ছে রান্নাঘর, একটা হচ্ছে ওয়াশরুম। সো এবার চলে আসে আমার মেকআপ রুমে। এইটা আমার একটা ছোট্ট মেকআপ রুম। এখানে আমি আমার সাজুগুজু করি, আর আমার গেস্ট রুমও বলতে পারো, গেস্টরা আসে এখানে শোয়। আর এই কর্নারটা এইভাবে করা, মানে এগুলো তখন বালিশ টালিশ সরে যায়, তখন আমি এরম ভাবে ছবি তুলতে পারি, এরম করে। এটা ফটো জোন, সুন্দর না? আমার খুব পছন্দ। আর বেশি না স্বর্ণদা করেছে? আমি করেছি, খুবই ফার্স্ট ক্লাস হয়েছে, আমি করেছি এটা। আর এইটা হচ্ছে আমার সেই বিশ্ববিখ্যাত মেকআপের জায়গা, যেটা আমাদের আর্টিস্টদের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট জীবনের। সকালবেলা উঠেই সেজে গুজে নাও, রং মেখে নাও মুখে, তো সেই জন্য অনেক লাইটের দরকার হয়, তাই আমার বাড়িতে প্রচুর লাইট। আর এই ফ্রেমগুলো কোথা থেকে নেওয়া? এই ফ্রেমটাও অনলাইন থেকে, মোস্ট প্রবাবলি কোনো একটা অ্যাপ, আমার মনে নেই। সবই এগুলো সব অনলাইন, মানে এইটা ওটা দেখো, গাছটা একটা 3D এফেক্ট আছে, তো সবই অনলাইনে। আচ্ছা, একটা জিনিস খুবই প্রশ্ন বারবার তৈরি করছে, যেটা হচ্ছে সুইচের মধ্যে নানান রকমের। হ্যাঁ, কারণ আমার বাড়িতে লোকজন, আমার বন্ধু বান্ধবরা প্রচুর, রোজ কেউ না কেউ আসে, এবং তারা তো জানে না কোনটা ফ্যানের সুইচ, কোনটা লাইটের সুইচ। তারা এসে 1 2 3 4 5 6 7 8 এরকম করে টিপতেই থাকে। আচ্ছা, এইটা দেখে না আমার মনে হচ্ছে যে তোমার সত্যি এবার বিয়ে হয়েছে, কারণ এরকম রেসপন্সিবিলিটিস তারাই নিতে পারে যারা একদম ভালো করে সংসারটা দক্ষতা। তো আমি ওই জন্য কি করেছি, আমি আর স্বর্ণ এটা এরকম করে দিয়েছি, এটা চার্জার পয়েন্ট, এটা লাইটের, এটা ফ্যান, মানে একেবারে যারা, মানে কি বলবো, যাদের একেবারে ব্রেন নেই তারাও বোধহয় দেখে বুঝতে পারবে কোনটা লাইটের ফ্যান, মানে সত্যি তাই, খুবই ইউনিক বিষয়টা। সচরাচর এই জিনিসটা হয় না। থ্যাংক ইউ। এই জায়গাটা আমি একটা ছোট্ট জিনিস রাখার চেষ্টা করেছি, ঠাকুরের সিংহাসন, এই জায়গাটা খালি ছিল, তাই জন্য এই একটা ছোট্ট, মানে এটা আমি প্রদীপ রাখি মাঝে মাঝে। আর এইটা আমার বেডরুম, সেরকম কিছু নেই বেডরুমে, ছোট্ট একটা বেডরুম।
এদিকে স্বর্ণ শোয়, ওদিকে আমি শুই, দুজনের দুটো টেবিল দুপাশে রাখা। আর আমার সবচাইতে এই ঘরের ফেভারিট পার্ট হচ্ছে এই জায়গাটা, মানে আস্তে আস্তে এই জায়গাটা যখন মানে ইচ্ছে করে একটুখানি চা নিয়ে দুজনে বসে গল্প করি, মনে হয় যে ট্রেনে যেতে ইচ্ছা করছে, ওই যে ট্রেনে একটা সিট হয় না, আরএসি সিট, দেখো একদম এরকম ফিল পাবে, দুজন দুপাশে বসে আছি, একটাই সিট, তো ওরকম মাঝে মাঝে আমরা বসে এখানে চা খাই। আচ্ছা, আরএসিতে তো আমরা জানি যে টিকিট কনফার্ম না হলে আমরা দুজন একটা সিট, আমাদের কনফার্ম টিকিট। হ্যাঁ, এটাই আমি জানতে চাইছি। আমাদের কনফার্ম, মানে যে কারোর যদি ইচ্ছে করে যে এখানে ঘুমাবে তো ঘুমাতে পারে, আর যদি কারোর ইচ্ছা হয় যে না তুই ঘুমো আমি বসে আছি, বসে থাকতে পারে, মানে কনফার্ম টিকিট কনফার্ম। আর এইদিকে এই যে দুটো আয়না ছোট্ট ছোট্ট, এগুলো কি ফ্রেম নাকি আয়না? ফ্রেম গো, ফ্রেম। আচ্ছা, ফ্রেম। তোমাদের কি রাজস্থানটা একটু আমার ভাল লাগে, কিন্তু আমি সত্যি কথা বলতে রাজস্থান নিজে এখনো যাইনি। আমার ঘরে কিন্তু প্রচুর গাছও পাবে চারিদিকে, আর অরিজিনাল সব গাছ পাবে। তো আমি আমার ছোট্ট যে কিচেনটা সেটাও একবার ট্যুর করিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের ছোট্ট কিচেন। দুজনের জন্য যথেষ্ট আমার মনে হয়। আর কি, এই আমার ছোট্ট বাড়ি, আর আমার একটা ছোট্ট ব্যালকনিও আছে যেখানে বসে আমরা একটু গাছ টাছ দেখি, জল দিই গাছে। আর তুলসী গাছও আছে। আমরা 7 দিন বাড়িতে ছিলাম না, 2 দিন আগে ফিরেছি, তাই জন্য আমার তুলসী গাছটা একটু শুকিয়ে গেছে, বাট আবার জল টল দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছি। গাছ মেনটেন করাটা একটু চাপের, কিন্তু আমাদের দুজনেরই খুব ভালো লাগে, তাই নানান ধরনের গাছ রেখেছি। এবং এই প্লেসটা সব থেকে বিউটিফুল বিকজ এখানে একটা ট্যাগ আমরা দেখতে পাচ্ছি, মোস্ট বিউটিফুল মোমেন্টস। এটা স্বর্ণর আমার সব ছোটবেলার মায়ের সাথে এই ব্যাপারটা আছে। এই গিফটটা দিয়েছে কিন্তু আমার আর স্বর্ণর আর একটা বন্ধু, রুদ্র এবং সমৃতা, ওরা দুজনে এইটা দিয়েছে। তো এরকম অনেক গিফটই আমাদের বন্ধুদেরই প্রেজেন্ট করা। এটা কতদিনের প্ল্যান ছিল একটু বলো? হ্যাঁ, এটা কতদিনের প্ল্যান ছিল? প্ল্যান এই মরেছে, কোনো প্ল্যান যখন থেকে ফ্ল্যাটটা হয়েছে, যেদিন আমরা ফ্ল্যাটটা কিনলাম তারপরে এসে আমরা দুজন মিলে দেখলাম যে কোথায় কি করব। আর তারপরে রাত্রেবেলা এই ব্যাপারটা আমার আছে, মানে কোনো কিছু একটা কেনার বা কোথাও যাওয়ার আগে আমি চারিদিকে সার্চ করতে থাকি কি করা যায় কি না করা যায়। তো আমি এক একটা করে জিনিস বের করে ওকে দেখাতাম, ও অ্যাপ্রুভাল দিত, তারপরে আমরা ডিসাইড করতাম যে হ্যাঁ এটাই ফাইনাল হবে। এইভাবে, মানে এটা কত বছর ধরে ভাবার পর এত সুন্দর একটা, কত বছর না বলো, কত দিন আমরা ওইভাবে অত ভেবে টেবে করি, মানে খুব কম সময়ে এত সুন্দর একটা এক্সিকিউশন নিয়ে আমরা। আমার এই পুরো ফ্ল্যাটটা টোটাল ওর সাজাতে, মানে আমাদের পুরো ডেকোরেশন করে এই যা যা দেখছো, মানে ওই যারা আর কি ইন্টেরিয়র ডিজাইনার করে তারা 3-4 মাস সময় নিয়ে নেয়, আমি সবটা করেছি হয়তো 2 মাসের মধ্যে। এভরিথিং অসম্ভব ভাবাটা, মানে সত্যি, কারণ কাজের প্রেসার থাকে, হ্যাঁ ডেইলি লাইফস্টাইল থাকে, কিন্তু মানে আমরা ওই ঘর সাজাতে ভালোবাসি। আর জীবনে প্রথম দুজনের নতুন একটা বাড়ি তৈরি হচ্ছিল, যেখানে আমরা দুজন থাকবো, যেখানে মা বাবা বকুনি খেতে হবে না, সেই একটা ভাবনা ছিল। এটা স্বর্ণর খুব ইচ্ছা ছিল, আর সেই জন্য আমাদের শাশুড়ি মা আমাকে বলেছিল যে না বুবু, এবার তোমাকে আর আমার ছেলেকে দুজনকে আলাদা একটা ফ্ল্যাটে আমরা শিফট করাতে চাই, তোমরা একটু দুজনের মতো থাকো, ভালোবাসায় থাকো। আর এই চাঁদনি নামটা আমার শাশুড়ি মারই দেওয়া, তাই জন্য। এবং এতবার করে দুজন বলছে, একজনই বলে যাচ্ছে, আরেকজনকে ডেকে নিই আমরা ফ্রেমে, কারণ তার কথা ছাড়া অসম্পূর্ণ এই লাল সংসার। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে এই যে এত কম সময়ে এত সুন্দর একটা ফ্ল্যাট সাজানো, হ্যাঁ একটু বলো যে এইগুলো কি সব ফ্লিপকার্ট থেকে? আমরা কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, মানে এত সুন্দর জিনিসগুলোকে কেনা। হ্যাঁ, এগুলো ম্যাক্সিমাম গুলো ফ্লিপকার্ট থেকে, কয়েকটা জিনিস আছে, কয়েকটা অ্যামাজন আছে, ম্যাক্সিমাম জিনিস মিশো থেকে আছে। মিশোতে খুব কম দামে ভালো জিনিস পাওয়া যায়, ভালো জিনিস। কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমরা আমাদের বাড়িটাকে আমরা চেয়েছিলাম খুব কম খরচে যাতে সুন্দর করে সাজাতে। না, এটা শুনে যদি ফ্লিপকার্ট অ্যামাজন আমাদের কিছু দিতে চায়, আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা, আমরা যদি ঠিক আছে। আর তারপরে বিষয়টাতে যেটা আসতাম, যে গান নিয়ে আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে এত সুন্দর একটা বাড়িতে এসেছি, এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এবং যে জানলাগুলোর আকাশ ভরা স্বপ্ন রয়েছে, সেই বাড়িতে এসে যদি গান না শুনে আমরা বেরিয়ে যাই, খুবই অন্যায় সেই বিষয়টা। জানলাগুলো শুধু নেই, ঘরের ভিতরে প্রচুর আনাচে কানাচে স্বপ্ন লুকিয়ে আছে।
গানটা এখন চর্চাটা কমই হয় অ্যাকচুয়ালি। ওরা যেহেতু দুজনেই এখন আমরা যাত্রা করি, তো সেক্ষেত্রে গানটা এখন করা হয়, বাড়িতে চর্চাটা কমই হয়। ওটা আমাদের পার্ট অফ লাইফ। আমাদের কি গান গাইতে হবে? আমাদের নয়, বল তোকে। না, আমাকে এই ফ্ল্যাটের সার্ভে হচ্ছে, তো ফ্ল্যাটে তো তুই আর আমি দুজনেই থাকি, দুজনকে গাইতে হবে। আচ্ছা যা তুমি। ওদের দেখে এখন মনে হচ্ছে যে তোদের বিয়ে হয়ে গেছে, কারণ ঝগড়াটা খুবই মানে একজন স্বামী এবং একটা স্ত্রী করছে। আমি না, আমি ইচ্ছা তোকে ছাড়া করব না। আচ্ছা গান। দিকে দিকে জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে, গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। দিকে দিকে জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে, গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। মনে যন্ত্রণা পেল সান্ত্বনা, তবু আশা কি থামে? আজ স্বপ্ন যে পেল রং খুঁজে, শুধু তোমারই নামে। প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার। এই আগুন, এই আগুন দিল যে ছোঁয়া, পড়ে মন ওঠে না ধোয়া। এ আগুন দিল যে ছোঁয়া, পরে মন ওঠে না ধোয়া। নীল অন্ধকার প্রেমে বারে বার আজ বুকে ঢেউ তোলে, লাজে রাঙা সুখ, লাজে রাঙা মুখ দোলে স্বপ্নেরই খামে। প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।